তার মধ্যে দুইটি নির্বাচন মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে, যেটা অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, কারণ তারা সেভাবে ইন্টারফেয়ার করার চেষ্টা করে নাই, বা করলেও নির্বাচন কমিশন সেভাবে পাত্তা দেয় নাই। তারা নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করেছে। হয়তো সবসময় সম্ভব হয় না, হয়তো একটা নির্বাচনে খুব নিরপেক্ষ থাকলো, আবার আরেকটা নির্বাচনে গিয়ে মেয়র নির্বাচন বা উপজেলা নির্বাচন বা চেয়ারম্যান পুরাটাই দেখা গেল আবার সেই পুরানো কায়দার মধ্যে চলে গেছে। সুতরাং দুই একটা ইনস্ট্যান্স দিলে হবে না। আমরা চাই আপনাদের মেয়াদে জাতীয় সংসদ নির্বাচন হোক, যে কোনো নির্বাচন হোক, স্থানীয় সরকার নির্বাচন, সবটার মধ্যেই যেন আপনাদের একটা উপস্থিতি, সরব উপস্থিতি এবং নিরপেক্ষতা, সেটা যেন শক্তভাবে আপনারা ধরে রাখেন এবং সেটা জনগণের কাছে দৃশ্যমান হয়। নানান কারণে আমরা ডিসেম্বরে করতে পারি না, এখন ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হবে এবং একটা গণভোট হবে। তো এখন গণভোট নিয়ে অনেক কথাবার্তা আছে, কিভাবে হবে, এটাকে আরও কিভাবে গ্রহণযোগ্য করা যায়। 4টা সাংবিধানিক সংস্কারের বিষয় আছে, এটাকে একটা আপনি প্যাকেজ করা ফেলা হচ্ছে সরকার, আপনাদের নিশ্চয়ই সরকারের সাথে আলোচনা হবে। এই ধরনের প্যাকেজে যদি নির্বাচন হয়, হা না ভোট হয়, আমি বলি এটা অকার্যকর হয়ে যাবে। আপনি 4টার মধ্যে আমি 2টাতে হা দেবো 2টাতে না দেবো সেই অপশন রাখছেন না, আপনি সবটার মধ্যে আমাকে নাতে নিয়ে যাচ্ছেন অথবা হাতে নিয়ে যাচ্ছেন। আমি কথাটা বলে রাখলাম, এখানে আপনাদের ভূমিকা আছে, আমাদের ভূমিকা আছে, সরকারের ভূমিকা আছে। সুতরাং গণভোটটা যেন শেষ পর্যন্ত একটা হাস্যকতকে যেন পরিণত না হয়, অন্তত আপনাদের হাত দিয়ে। আপনারা এই ব্যাপারে আপনাদেরকে শক্ত থাকতে হবে। ডিসিরা আপনাদের লোক না, ইউনোরা আপনাদের লোক না। ডিসি যদি আমাকে জিতিয়ে দেয়, পরের দিন তাকে জয়েন্ট সেক্রেটারি করব, আপনি কিছু করতে পারবেন না। 54 বছরের ইলেকশন কমিশন কিছু করতে পারে নাই, হঠাৎ করে কিছু করতে পারবে এটা আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। এই জন্যে জেলা নির্বাচন কমিশনার আপনার লোক, তারা যা বলবেন সে আপনার কাছে জবাবদিহি করতে বাধ্য। এই জন্যে নির্বাচন কমিশনের জনবল যদি নির্বাচন পরিচালনার দায়িত্বে না থাকে, তাহলে নির্বাচন পক্ষপাতদুষ্ট হবেই। নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই, অনৈতিক পেশি শক্তির চর্চা, কেন্দ্র দখল, ক্ষমতার প্রভাব বিস্তার, ভোট কেন্দ্রে ত্রাস সৃষ্টির মাধ্যমে ভীতির সঞ্চার করা, কালো টাকার অবাধ ব্যবহার ইত্যাকার নানাবিধ কারণে গোটা নির্বাচন ব্যবস্থাই আজ সংকটাপন্ন। নির্বাচনী আমেজ, ভাবগঞ্জিবতা ও উৎসব মুখরতা ক্রমশ বিলুপ্তির দিকে। জোটবদ্ধ যদি কেউ নির্বাচন করে, তাহলে জোটের যে কোনো দলের মার্কা নিয়ে সে নির্বাচন করতে পারবে এমন একটা সুযোগ থাকা দরকার। 2 নম্বর বিষয় হচ্ছে না ভোটের বিধান না থাকা দরকার। কারণ আমরা যেই প্রেক্ষাপটে এখন নির্বাচন করছি, নির্বাচনের বাইরে থাকবে একটা অংশ, সেক্ষেত্রে হতে পারে বাংলাদেশের একটা বড় দলের অন্যতম একটা দল আওয়ামী লীগ, তারা নির্বাচনের বাইরে থাকবে। তো না ভোটের অপশন থাকলে কোথাও কোথাও এক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। সুতরাং এই প্রেক্ষাপটে এই পর্যায়ে না ভোটের কোনো অপশন না থাকাই ভালো। সেক্ষেত্রে গতানুগতিক আমরা যে প্রস্তাবনাগুলো রাখি, কালো টাকা, পেশি শক্তির ব্যবহার, আমি আশা রাখি এই নির্বাচন কমিশনের উপরে আমরা আস্থা রাখতে চাই, বিশ্বাস রাখতে চাই, এবং আমরা এই আচরণবিধি যা অধ্যয়ন করেছি, পাঠ করেছি, আমি মনে করি একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য এখানে যথেষ্ট উপাদান আছে।